তাহলে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া তো ওজন একটু সমস্যা। আগেটা না একটা স্পেন এখানে যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এমন একটা প্ল্যাটফর্মে আমাদেরকে নিয়ে আসছেন। অনেকে আফসোস করে যে আগে পেলাম না কেন, তাই না? অনেকে আফসোস করে। আসলে যারা এখন ইয়ং বা যুবক আছেন বা আপনারা দ্রুত সময়ের মধ্যে আসতে পারছেন, আল্লাহর কাছে শুকর আদায় করেন যে আপনি এই আফসোস থেকে বেঁচে গেছেন। কারণ আমি প্রায় সময় মিটিং এ বা যে কোনো সময়ে আমি এই আফসোসটাই মানুষদের শুনি যে ভাই 22 বছর আগে আমি ইনভাইট পাইছিলাম, কিন্তু কি আমি কি বুঝি নাই বিধায় আমি কি জয়েন হতে পারি নাই, বা এরকম ভাবে এরকম কন্টিনিউ সবাই কি করছে নিজেদের আফসোসগুলো জাহির করছে। তো যাই হোক, তো আমরা যারা আছি, আমার প্রথম কথা হচ্ছে যে আমরা এটা আল্লাহর একটা নিয়ামত, এটার কদর করব ইনশাআল্লাহ। যে আমরা এটার কদর করব, এটাকে সিরিয়াস ভাবে নিব বিজনেসটা। দেখেন আমাদের লিডাররা আজকে চমৎকার ভাবে কিন্তু তাদের কথাগুলো বলে গেছেন, তাই না? তারা চমৎকার ভাবে তাদের বক্তব্যগুলো দিয়েছেন, মার্কেটিং প্ল্যানগুলো হাতে কলমে দেখাইছেন। এই মার্কেটিং প্ল্যানটা কত প্রয়োজন জানেন? এই মার্কেটিং প্ল্যানটা যদি আপনি বুঝতে পারেন, আপনি এখান থেকে জ্ঞান হতে পারবেন। আপনি যদি মার্কেটিং প্ল্যানটা বুঝতে পারেন, আপনি ডিএকশন থেকে সাকসেস হতে পারবেন। অধিকাংশ মানুষ কেন ডিএকশন থেকে সাকসেস হয় না? তারা মার্কেটিং প্ল্যান না বোঝার কারণে সাকসেস হয় না। আমরা কিন্তু প্রোডাক্ট ইনফরমেশন জানি, আমরা এরকম ভাবে ডিএকশন প্রোফাইলও জানি, কিন্তু মার্কেটিং প্ল্যানটা আমরা জানি না বিধায় আমরা কি হয়ে যাই? ডাউন হয়ে যাই। এই স্টার এজেন্ট হই, দেখা যায় ইনকাম কম, হ্যাঁ এরকম ভাবে স্টার রবি হয় ইনকাম কম, তারপরে এরকম অনেক ব্যক্তি আছে স্টার ডায়মন্ড হওয়ার পরে বসে গেছে। কি জন্য? মার্কেটিং প্ল্যানটা সে জানে না। তো এই জন্য আজকের যে প্রোগ্রামগুলো হয়েছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। আমি জানি না কে কতটুকু নিছেন, কিন্তু এই প্রোগ্রামটা যে নিছেন সে ভবিষ্যতে কি করতে পারবেন? সফল হতে পারবেন। আর যদি এই প্রোগ্রামের মধ্যে এই মার্কেটিং প্ল্যানটা যারা নেন নাই, তারা কিন্তু কি তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে সাকসেসের জন্য। এই জন্য আমি বলবো সবাই মার্কেটিং প্ল্যানটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আপনি ব্যক্তিটা এখন যেভাবে বিজনেস করতেছেন, আপনি এখানে টিম ভিত্তিক বিজনেস করতে আসছেন, তাই না? একাও কিন্তু সম্ভব। আমাদের যেমন প্রোফাইল লিডার, হ্যাঁ আমাদের ডায়মন্ড লিডার, উনি কিন্তু একাও কি করতেছেন? ডায়মন্ড হয়েছেন। কিন্তু আপনি এখান থেকে যদি দ্রুত আগাইতে চান, যেমন আমরা এখান থেকে যদি সালালা যেতে চাই, তো আমরা বাসেও যেতে পারি, আবার যদি যাইতে চাই ফ্লাইটও যেতে পারি, কিন্তু দুইটার মধ্যে সময়ের তফাৎ, তাই না? যে আমরা চাইলে এখান থেকে আমরা এরকম ভাবে বাসে 12 ঘন্টা সময় নিয়ে আমরা সালালা পৌঁছাতে পারি। আবার বিমানে কতক্ষণ লাগে ভাই? ঠিক আছে, ফ্লাইটে এখান থেকে কি গেছেন? আধা ঘন্টা। আধা ঘন্টা লাগে। আমি ফ্লাইটে যাই না, এই জন্য আমি জানি না। আমাদের লিডার গেছেন, এই জন্য আমি জানি। তো দেখেন 12 ঘন্টা জার্নিটা আধা ঘন্টা করা সম্ভব কি সম্ভব না? আপনি চাইলে এখান থেকে 10 বছর ডায়মন্ড হতে পারেন, আর আপনি চাইলে এখান থেকে 6 মাসে ডায়মন্ড হতে পারেন। আপনি মার্কেটিং প্ল্যান কোনটা নিছেন ওইটা হলো ম্যাটার। আপনি কোনটা আপনার লক্ষ্য ঠিক করছেন ওইটা হলো ম্যাটার। আপনি কতদিনে স্টার এজেন্ট কমপ্লিট করবেন, আপনি কতদিনে স্টার এজেন্ট কমপ্লিট করবেন সিদ্ধান্ত নিছেন ওইটা হচ্ছে ম্যাটার। আপনি কতদিনে ডায়মন্ডের সিদ্ধান্ত নিছেন যে আমি 1 বছরের মধ্যে ডায়মন্ড হব, আমি 6 মাসের মধ্যে ডায়মন্ড হব। আপনার লিডার আপনাকে 6 মাসে ডায়মন্ড হওয়ার প্ল্যান দেখাবে ইনশাআল্লাহ। ইয়েস। কি বলেন? 6 মাসে ডায়মন্ড হওয়া যায় না? হইছে নাকি? সবাই ভাই। এবং আপনি যখন বলবেন যে লিডার আমি চাই স্টার এজেন্ট হতে 2 মাসের মধ্যে, আপনার লিডার আপনাকে 2 মাসে স্টার এজেন্ট হওয়ার কি দিবে? প্ল্যান দিবে। এটারও পসিবল কি পসিবল না বলেন? পসিবল না? আমি নিজে 2 মাসে স্টার এজেন্ট হইছি আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমার মূল কথাটা যেটা হচ্ছে, আপনি টার্গেট নেওয়া শিখেন। টার্গেট নেন। আপনি যখন টার্গেট নেবেন, লক্ষ্য ঠিক করবেন, গোল সেট করবেন, তখন আপনি আগাতে পারবেন। আর আপনি টার্গেট নেবেন না, গোল সেট করবেন না, আপনি কিন্তু এখান থেকে আগাতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? আপনি একা ব্যক্তিটা কাজটা শুরু করছেন এখান থেকে, একা ব্যক্তি এখান থেকে কাজটা শুরু করছেন। আপনি ব্যক্তিটা যদি এখানে 100 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে শুরু করেন, আর আপনি ব্যক্তিটা এখান থেকে আরো 6টা ব্যক্তিকে সাকসেস করার জন্য দায়িত্ব নেন যে আমি 6টা ব্যক্তিকে সেম প্রসেসিং এ এভাবে কাজ করাবো,
প্রথম মাসে আপনার 700 পয়েন্ট আসতেছে না? Yes. তারপরে কি দেখেন পরবর্তীতে আপনার সেম ডুপ্লিকেশন তাদেরকেও টিম তৈরি করার জন্য তাদেরকে কি করবেন, উৎসাহিত করবেন যে আপনারাও আমার মতো 6টা ব্যক্তি নিয়ে কাজ শুরু করেন। এই 6টা ব্যক্তিকে সাকসেস করার জন্য কাজ করেন। যে 6টা ব্যক্তিকে আপনি স্টার এজেন্ট বানাবেন, স্টার রবি, স্টার ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, এরকম ভাবে বানাবেন। কি যখন এই যে আপনি টার্গেটে কাজ করবেন, এই 6টা ব্যক্তি যখন 6 জন ব্যক্তি নিয়ে কাজ শুরু করবে, তখন কত হলো? 6 6 36। তাহলে 36 আর প্রথমের 6 আছে কত? 42। 42 আর আগের 700 কত? 49। হইছে মিস্টার এজেন্ট 2 মাসে? আমি মুখে বললাম। আপনি 2 মাসে স্টার এজেন্ট হইছেন? Yes. শুধু দরকার সিরিয়াসনেস। শুধু দরকার কি? সিরিয়াসনেস দরকার, সিদ্ধান্ত দরকার যে না আমি 2 মাসে স্টার এজেন্ট হব। এজন্য লিডার আমার কথা এটাই যে আপনারা সবার আগে যে করণীয় সিদ্ধান্ত নেন। এখান থেকে আপনারা ঘন্টায় ঘন্টায় বক্তব্য শুনছেন, এই বক্তব্যগুলো আপনারা আপনাদের বিজনেসে খাটানোর জন্য চেষ্টা করেন। শুধু শুনছেন, চলে গেছেন, ভুলে গেছেন, আবার পরের সপ্তাহে আসবেন, এইভাবে এই সিস্টেমে চলতে থাকবে, কিন্তু আপনি ব্যক্তিটা সফল হতে পারবেন না। আপনি দ্রুত সফল হওয়ার জন্য যেহেতু এখানে রাস্তা আছে, শর্টকাট ওয়ে আছে, তাই না? তো আপনি শর্টকাট ওয়েটা ব্যবহার করেন। কি বলেন? আপনি তো এখানে ডায়মন্ড হওয়ার জন্য আসছেন নাকি? Yes. কে কে এখানে ডায়মন্ড হওয়ার জন্য আসছি আমরা? তো দেখেন আমরা এখানে ডায়মন্ড হওয়ার জন্য আসছি, তবে আমরা কেন লেট করতেছি? আমরা কেন লেট করতেছি? আমরা দ্রুত এখান থেকে কি করি? সাকসেস হওয়ার জন্য কাজ করি। তাহলে দেখবেন আপনি দ্রুত এখান থেকে কি হতে পারবেন? সাকসেস হতে পারবেন। আপনি আপনার টিমের উপর ফোকাস করেন। আপনার টিমে যে 6টা ব্যক্তির কথা আমি বলছি, ওই 6টা ব্যক্তিকে বাছাই করেন। ওই 6টা ব্যক্তির উপরে আপনার সমস্ত শ্রম মেধাকে কি করেন? খরচ করেন। এই 6টা ব্যক্তিকে তৈরি করেন। কি করেন? তৈরি করেন। কি হিসাবে? লিডার হিসেবে তৈরি করেন। এই 6টা ব্যক্তিকে আপনি লিডার হিসেবে তৈরি করবেন। এই 6টা ব্যক্তি আপনাকে অসংখ্য লিডার নিয়ে আসবে আপনার টিমে। আমার কথা বুঝতে পারছেন? Yes. আপনার মেহনত, আপনার কষ্ট কমবে আস্তে আস্তে। এটাও ধৈর্যের একটা পরীক্ষা। বিজনেসটা আসা মানে কি? ধৈর্যের একটা পরীক্ষা। আপনি এখান থেকে 6% থেকে শুরু করছেন, 71% এ যাবেন, তাই না? তো 6% থেকে যখন শুরু করবেন, আপনি এখান থেকে 900 পয়সা বোনাস থেকে আসবে আপনার। কিন্তু এই 900 পয়সা বোনাস একসময় 900 রিয়াল হয়ে খারায় না? Yes. হয় না? হয়। আমাদের নিজামুদ্দিন লিডারের এটা দেখলাম, উনি ডাবল ডায়মন্ড, উনি ওমানেই একটা মসজিদে চাকরি করতেন 80 রিয়াল বেতনে। তবে আমাদের লিডার কি হইছেন? স্টার ডাবল ডায়মন্ড এখন বর্তমানে, তাই না? এখন ডাবল ডায়মন্ড। তো ওনার স্যালারি বা বোনাস স্টেটমেন্টে আমি দেখলাম যে উনি প্রতি মাসে এখন 750 রিয়াল প্লাস ইনকাম করে। তালি হবে। হ্যাঁ? এখন বলেন ওনার স্টেটমেন্ট উনি দেখাইছে আমাদের একটা অনলাইন প্রোগ্রামের মধ্যে, যে উনি দেখাইতেছেন যে দেখেন আমি আমার বোনাস স্টেটমেন্টটা দেখাই আপনাদেরকে। বাস ওনার বোনাস স্টেটমেন্টটা দেখার পরে আসলে আমার কাছে এটা মনে হয়েছে যে ডিএক্সএন এর একটা মানুষ সাধারণ হয়ে আসে, কিন্তু ডিএক্সএন এর সোয়া লাগার কারণে সে অসাধারণ হয়ে যায়। রাইট। বুঝতে পারছেন? কি হয়? অসাধারণ হয়। অসাধারণ একজন ব্যক্তি হিসেবে তৈরি হয়, আন্তর্জাতিক একজন উদ্যোক্তা হিসেবে তৈরি হয়, আন্তর্জাতিক একজন ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করে। এটা কি সম্ভব ডিএক্সএন থেকে? সম্ভব। তো আমি কেন এটা করব না? আমি এখান থেকে দ্রুত এটার জন্য কি করব? সিদ্ধান্ত নিব। আমি আমার লিডারের ধাক্কার অপেক্ষা করব না। আমার লিডার আমাকে ধাক্কা দিবে, আমার লিডার আমাকে বলবে, আমার লিডার আমাকে করতে বলে করব না। এটা আমার বিজনেস, এটা আমার বিজনেস। কার বিজনেস? আমার বিজনেস। এটা আমার বিজনেস। আমার বিজনেস গ্রোথিং এর ক্ষেত্রে আমি নিজে এটাকে কি করব? আমার মেধা, আমার ব্রেন এটাকে খরচ করব। এখান থেকে আমি আমার লিডারকে কোচা দিব যে লিডার আমি কিভাবে স্টার এজেন্ট হব, আমাকে দ্রুত স্টার এজেন্ট হওয়ার রাস্তা দেখান। কি আমার লিডারকে আমি কোচা দিব যে লিডার আমাকে দ্রুত ডায়মন্ড হওয়ার রাস্তা দেখান। যে লিডার আমাকে এই হেল্পটা করেন, আপনি আমাকে এই হেল্পটা করেন। আমি পাগল করে ফেলাবো আমার লিডারকে। কি করব? পাগল করব, কারণ আমি তার থেকে সাপোর্ট নিব। এখন বিষয়টা উল্টো হয়ে গেছে। আমার লিডার আমাকে মেসেজ না করলে আমি তাকে মেসেজ করি না। কি বলেন? এরকম না? রাইট। কয়জন ব্যক্তি আছেন এখানে যে নিজে নিজে লিডারকে মেসেজ করেন? দেখছেন? তো দেখেন যারা হাত তুলেছে তারাই কিন্তু সাকসেস। কি বলেন? আমি মনে করি দেখেন আমি যখন প্রথম মোবাইল হেড অফিস থেকে আমাদের নুরুল আফসার স্যারের প্রোগ্রাম থেকে আমি সিদ্ধান্ত নিই। প্রথম একদিন যাই, ওই একদিনই আমি সিদ্ধান্ত নিই, প্রথম দিনই সিদ্ধান্ত নিই কি যে আমার বিজনেসটা করা প্রয়োজন। কারণ ডিএক্সএন এর মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো আমার দরকার। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস।
এই তিনটা বিষয় আছে না রিঅ্যাকশনের মধ্যে? Yes. তো আপনাদের কারো কি এই তিনটা বিষয়ের প্রয়োজন নাই? অবশ্যই। হেলথের প্রয়োজন নাই, ওয়েলথের প্রয়োজন নাই। অবশ্যই। তা আপনি হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস এখান থেকে পাচ্ছেন। তো আমি সিদ্ধান্ত নিলাম এখান থেকে যে আমি কি করব, বিজনেস করব। ওই দিন রাত্রে এসে আইডি করলাম, ওই দিন রাত্রে কি করলাম, আইডি করলাম, পরের দিন এসে প্রোডাক্ট নিলাম। কোনো দেরি নাই। কিসের জন্য দেরি করব? আমার ব্যবসা, আমি যত দ্রুত গ্রোথিং করতে পারি। এবং কি দিন রাত এখানে রিচার্জ করতে শুরু করলাম, কম্পিউটারে রিচার্জ করলাম। এরকম ভাবে এমন অনেক রাত চলে গেছে যে আমার ফজরের আজান হয়ে গেছে, আমি কম্পিউটার এখনো দেখতেছি, গুগলে দেখতেছি কোথায় কি আছে না আছে সবকিছু নিয়ে রিচার্জ করতেছি। আমাকে কিন্তু আমাদের আব্দুল কুদ্দুস ভাই বলেও নাই যে ভাই আপনি এটা দেখেন, কিন্তু আমার মাথায় আসছে আমাকে এটা দেখতে হবে। যেহেতু আমি বিজনেস করব, আমি যাচাই বাছাই করেই করব। ইয়েস। যখন আমি এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে 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 আমি দেখলাম যে আসলে এটা একটা স্বাভাবিক একটা কোম্পানি না, এটা অসাধারণ একটা কোম্পানি। যে কোম্পানি থেকে মানুষ কি পরশ পাথর চিনেন? পরশ পাথরের সাথে যখন ঘষা লাগে কি হয়ে যায়? কি হয় ভাই? কি হয়? সোনা হয়। কি হয়? সোনা হয়। তো আমাদের রিঅ্যাকশন হচ্ছে পরশ পাথর। এখান থেকে আপনি টাচ করবেন তো সোনা হয়ে যাবেন। কি হবে? টাচ হবেন তো সোনা হয়ে যাবেন। এখান থেকে আপনি 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 ব্যক্তিটা কি হতে পারেন? দামি হতে পারেন। আপনি ব্যক্তি এখান থেকে কি হতে পারেন? সাকসেস হতে পারেন ভাই। আমার কথা বুঝতে পারছেন? দেখেন এখন আমরা কিন্তু অনেকেই সবাই সাকসেসের বিষয়ে অনেক কথা শুনলাম, তাই না? আমরা সাকসেসের বিষয়ে অনেক কথা শুনছি, কিন্তু আমি সবচেয়ে বড় একটা ওয়ে আপনাদেরকে বলে দিব এখন। সবচেয়ে বড় ওয়ে, কথা বুঝ, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। লাস্ট কথা, আমার লাস্ট মেসেজ যেটা, কারণ আমি এই বিষয়টা আমরা চেষ্টা করতে পারি, যেহেতু আমরা একজন মানুষ, তাই না? আমাদের হাতে কোনো কিছু নাই। আমাদের একজন রব আছে, আছে না? আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। এই যে আসমান, জমিন, সূর্য, চন্দ্র যে সৃষ্টি করছেন, আমাদের জন্য সৃষ্টি করছেন। হ্যাঁ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং আমাকে সৃষ্টি করছেন কার জন্য? আমাদের আল্লাহর জন্য। এখন আমি এই বিষয়টা বুঝাতে চাই, দেখেন এই যে আসমান, জমিন, সূর্য, চন্দ্র, হাওয়া, হ্যাঁ হাওয়া বাতাস যত কিছু রোদ এগুলো আছে, এগুলো কার জন্য কাজ করতেছে? আমার জন্য কাজ করতেছে। কার হুকুমে কাজ করতেছে? আল্লাহর হুকুমে কাজ করতেছে। এখন কথাটা বোঝার চেষ্টা করবেন। এখন আপনি ব্যক্তিটা যদি সাকসেসফুল হতে চান, আপনার দায়িত্ব অটোমেটিক আমি বলছি, আপনার দায়িত্ব কি? চেষ্টা করা। আপনার দায়িত্ব কি? চেষ্টা করা। আপনার প্রথম দায়িত্ব হচ্ছে চেষ্টা করা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে কি? আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে যে ভাই আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে আমি আল্লাহর কাছে দোয়া করব প্রতিদিন। আপনি দোয়া করেন, দেখবেন আপনার রাস্তাগুলো কিভাবে যাবে, সোজা হয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন না। তো আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করুন। আমার এটা হলো ফার্স্ট মেসেজ। আপনি কি করবেন? আল্লাহ, আপনি যে চেষ্টা করতেছেন, ব্যবসা করতেছেন না, আপনি এটা কন্টিনিউ করেন। পাশাপাশি আপনি আপনার রব যে আপনাকে সৃষ্টি করছে তার সাথে সম্পর্ক কি করেন? সম্পর্ক করেন। তার মহব্বত অন্তরে নিয়ে আসেন, তার মহব্বত অন্তরে নিয়ে আসেন, তার সাথে সুসম্পর্ক করেন। আপনি দেখবেন যে জায়গায় আপনি হাত দিবেন সেই জায়গায় সোনা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যে জায়গায় আপনি যে পথে আপনি হাঁটবেন সেই পথ আপনার জন্য সহজ হয়ে যাবে, সোজা রাস্তা হয়ে যাবে। আপনি আল্লাহ চাইলে একটা ব্যক্তিকে কি খুব দ্রুত সফল করতে পারে, আবার আল্লাহ চাইলে একটা ব্যক্তিকে সমস্ত আসবাব থাকা সত্ত্বেও ব্যর্থ করতে পারে। এটা জানেন? করতে পারে না? নমরুদকে চিনেন? নমরুদের তো নাম শুনছেন। এর কাছে কি কোনো কমি ছিল? বাদশাহী ছিল, সব ধন সম্পদ ছিল, লস্কর ছিল, সবকিছু ছিল। থাকা সত্ত্বেও কি ওই নমরুদ কিন্তু সফল হতে পারে নাই। পারছে? পারে নাই, কারণ তার মূল জায়গায়, মূল খাম্বাতে তার কানেকশন ছিল না। কথা বুঝতে পারছেন? মূল খাম্বাতে তার কানেকশন ছিল না। আপনি আল্লাহ তাআলার সাথে কানেকশন রাখা সবকিছু করেন, দেখবেন আপনি এই দুনিয়াতেও শান্তি এবং সুখ পাবেন, মৃত্যুর পরও শান্তি এবং চিরস্থায়ী থাকার জায়গা জান্নাত পাবেন। আমরা জান্নাতের জন্য আসছি না দুনিয়াতে? দুনিয়াতে থাকার জন্য আসছি। এখানে কেউ দুনিয়াতে থাকার জন্য আসে নাই। যদি দুনিয়াতে থাকার জন্য আসতাম তাহলে আমাদেরকে হায়াত দেওয়া হইতো না, আমাদেরকে বাচ্চা থেকে বুড়া করা হইতো না। হ্যাঁ, এখান থেকে আমরা যাওয়ার পথে আছি, আমরা এখানকার মুসাফির। তো এইখান থেকে আপনি আপনার জায়গা থেকে আল্লাহর সাথে সম্পর্ক করেন, প্রতিনিয়ত বসে থাকেন, প্রতিনিয়ত যে কোনো কাজের ভিতরে আপনি আছেন, আপনি সবসময় আল্লাহ জিকির করবেন। জিকির তো বোঝেন, মানে আল্লাহকে স্মরণ করবেন সবসময়। এতে আল্লাহর মহব্বত বাড়ে। এতে কি করে? আল্লাহর মহব্বত বাড়ে। এজন্য আল্লাহর সাথে মহব্বত করার প্রথম রাস্তা হইতেছে কি? আমি আপনাদেরকে সবচেয়ে দামি কথা বলে দিলাম যে সবসময় আল্লাহকে স্মরণ করবেন। এভাবে করেন এবং পাশাপাশি দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সফল করে দিবে।
সফল হতে চাই না আমরা? Yes. আল্লাহ যদি চায়, দুনিয়ার কোনো ব্যক্তি আছে আমাদেরকে বাধা দিতে পারে? পারে না। আল্লাহ চাইলে দেখবেন আপনি এখান থেকে ব্যবসা করতেছেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দ্রুত আপনার সাথে নক করতেছে, আপনি বুঝতে পারতেছেন না কিভাবে হইতেছে, কিভাবে আপনার বিজনেস পার্টনার আপনার সাথে অ্যাড হইতেছে, তারা পজিটিভ হইতেছে, তারা কাজ করতেছে, তারা দ্রুত এরকম ভাবে আপনার টিম বিল্ড আপ হইতেছে, আপনি দ্রুত আপনার পজিশন বাড়তেছে। এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা আরো সহজ করে দিবেন, যদি আপনি আল্লাহ তাআলাকে সামনে রেখে তার সাথে সম্পর্ক রেখে কি করেন, বিজনেসটা করেন। যে কোনো সময় মারা যাবেন, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবে এবং একটা গ্রেট একটা কোম্পানিতে আসছেন যেখানে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার একটা ভালো মাধ্যম আছে। প্রোডাক্ট দিয়ে আপনি মানুষকে উপকৃত করতে পারেন, এতে আল্লাহ সন্তুষ্ট হবে না। আমি আমার 6 মাসের ক্যারিয়ারে প্রায় 8 থেকে 10টা ব্যক্তি সিরিয়াস রোগী যারা আল্লাহর রহমতে এখন সুস্থ, এই ব্যক্তিগুলোকে আমার জন্য দোয়া করে না? এখন বলেন এই ব্যক্তিগুলোকে আমার জন্য দোয়া করতেছে না? দোয়া করে এই ব্যক্তিগুলো। এবং আমার সিস্টেমে এরকম ভাবে এখনো 4 থেকে 5 জন স্টার এজেন্ট কমপ্লিট করছে। এখন দেখেন এরা একদিন স্টার ডায়মন্ড হবে, ডাবল ডায়মন্ড হবে, ভালো একটা ইনকাম আসবে, এদের সিস্টেমে আরো ভালো কিছু লোক আসবে, এইভাবে এই সিলসিলা চলতে থাকবে। তো এখন বলেন এই ব্যক্তিগুলো কি আমাদের জন্য দোয়া করবে না? দোয়া করবে না? তারা তো জানে তাদেরকে তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান ছিল তার লিডারদের, তাই না? লিডারদের অবদান ছিল। এজন্য দেখেন আমি দেখছি যারা বড় হয়েছে, যেমন নুরুল আফসার স্যার আছেন এবং অনেক যারা আছেন, তারা তাদের লিডারদের কি করেন, লিডারদের জন্য দোয়া করেন। সেদিনকেও আমাদের এক কনফারেন্সের মধ্যে ঘরোয়া একটা কনফারেন্স রাখা হয়েছিল, সেখানে নুরুল আফসার স্যার তার আপলাইনের জন্য দোয়া করতেছেন যে আমরা আপলাইনের জন্য সবসময় দোয়া করি। তো বলেন, তো এই যে বিষয়গুলো আপনি ডিএক্সএন থেকে পাবেন, যেটা আপনি একটা ব্যক্তিকে উপকার, আমি বললাম না 6টা ব্যক্তিকে আপনি সফল করার জন্য কাজ করেন। সফল মানে কি? 6টা ব্যক্তিকে আপনি কি দিবেন? আর্থিক স্বাধীনতা। 6টা ব্যক্তিকে দিবেন আপনি কি? আর্থিক স্বাধীনতা, সময়ের ফ্রিডম সে পাবে না, এবং কি হেলথ ওয়েলথ হ্যাপিনেস পাবে। তো এই বিষয়গুলো যখন এই ব্যক্তিগুলো পাবে, তো এই ব্যক্তিগুলো আরো কিছু ব্যক্তিকে এই সিস্টেমগুলো সুযোগ করে দিবে। এইভাবে আপনি একটা কি নেকির কাজের সিলসিলা শুরু করতেছেন। আর এটাই হলো সদকায়ে জারিয়া। আপনি মৃত্যুর পরে এই সদকায়ে জারিয়াটা পাবেন ইনশাআল্লাহ। পাবেন না ভাই? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা আসলে শেষ করে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামটা শেষ করা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সেলিব্রিটিকে একটা করতালি হবে।